সুশান্ত ভাই, একটা বিষয় জানতে হবে, যে জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ আজকে গোটা ভারতবর্ষ সহ নয় গোটা বিশ্বে আজকের এই দিনে জগন্নাথকে নিয়ে কিন্তু একটা মহাসাড়ম্বরে পালিত হচ্ছে, কিন্তু একটা আক্ষেপের বিষয় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আজকের দিনে রথযাত্রা সনাতন ধর্মের যারা রয়েছেন রথযাত্রা বয়কট করেছে। এটা আপনিও জানেন, গতকাল একটা মন্দির ভাঙাকে কেন্দ্র করে সেটা হয়েছে, কি ভাববেন সেই দিক থেকে? দেখুন, বাংলাদেশ যে দিশায় চলছে সেটা কখনো প্রত্যেকটা অংশের মানুষের বা জনগণের মঙ্গল হতে পারে। এটা খুবই উদ্বেগে সনাতনীরা বা যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন এবং সনাতনী যে প্রতিষ্ঠানগুলো মন্দির সেগুলো কিন্তু আজকে সুরক্ষিত নয় বাংলাদেশ। কারণ বাংলাদেশে মৌলবাদীরা যারা হিন্দুদেরকে সনাতনীদেরকে বিগত 1 বছর ধরে প্রায় আক্রমণের কেন্দ্রবিন্দু পরিণত করেছে, আজকে সনাতনীরা সেখানে সুরক্ষিত নয়। যেটা ঘটেছে গতকালকেও হিন্দু মন্দিরের উপর, সেটা ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং আমি আশা রাখবো যে আগামী দিনে বিশ্বের যে শক্তিধর দেশগুলো রয়েছে তাদের নজর বাংলাদেশের প্রতি রয়েছে, ভারতবর্ষের সরকারেরও রয়েছে। এমন যেন কিছু না করেন যে ভারতবর্ষের বা বাংলাদেশের যে ম্যাপ বর্তমানে পৃথিবীর মধ্যে রয়েছে বুকে, সেটা ভারতের দ্বারা, ভারতের কল্যাণে বা ভারতবর্ষের দয়ায় সেই ম্যাপ কিন্তু তাদের বাংলাদেশের যে ম্যাপ পৃথিবীর মানচিত্রের মধ্যে স্থান পেয়েছে, সেটা ভুলে গেলে চলবে না। এমন যেন কোনো কাজ না করেন যেটা আগামী দিনে ভারতবর্ষের বাংলাদেশের প্রতি বা বাংলাদেশের মানুষের প্রতি যে ভালোবাসা, প্রেম প্রতিটা অংশের মানুষের জন্য, সেটা নষ্ট হয়ে যায়। সুতরাং আমার আহ্বান থাকবে, এই বাংলাদেশের বর্তমান, এটাকে সরকার বলা যাবে না, কেয়ারটেকার, সেই নেতৃত্বরা যারা রয়েছেন তাদের কাছে সেগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। সনাতনীদের উপর যেন কোনো হিংসা বা কোনো আক্রমণ সংঘটিত না হয় সেই জিনিসগুলো লক্ষ্য রাখা দরকার। কারণ বর্তমানে আপনারা দেখেছেন যুদ্ধবিধ্বস্ত ইসরায়েল, ইরান, আমাদের রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল ইরানের যুদ্ধও কিন্তু সেখানে বিরতি ঘটেছে। এখানে একমাত্র উন্নয়নের নিরিখে কাজ করা উচিত যে কোনো সরকারের। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাজ করতে চাই, আমাদের সরকার কাজ করতে চায়। আমরা আশা করব বাংলাদেশের সরকার সেই জিনিসটা মাথায় রেখে কাজ করবে। যেটা ঘটেছে সেটা ধিক্কার জানাই, নিন্দা জানাই, আহ্বান জানাবো আগামী দিনের জন্য এই ধরনের কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।